খারাপ, তুমি খুব খারাপ। তিন্নি এরকম বলে না। গয়না ভালো তো, তুমি তুমি কত মিষ্টি, আর তুমি তিন্নির কত খেয়াল রাখো। আর আমার দাদার বউ গয়নাই হবে। তিনি, তুই তো ক্লান্ত হয়ে গেছিলিস, তুই তো ঘুমোচ্ছিলিস, উঠে এলি কেন? যা গিয়ে ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়। নিয়ে যাও ওকে ভেতরে। চলো তিন্নি, আমি তোমাকে ঘুম পাড়ানো গান শোনাবো। চলো। এসব কি ছিল আয়ুষ্মান? এবার ওই কাজের মেয়েটা তোমার বউ হবে? আলিয়া দেখো, ও তো হ্যাঁ। আসলে দেখছি তো আমি ভালো করেই যে কি করে ওই কাজের মেয়েটা এত ইম্পর্টেন্স পাচ্ছে। আলিয়া, আই নো তোমার সঙ্গে এটা ঠিক হচ্ছে না, কিন্তু তিন্নি ওর সঙ্গে অ্যাটাচড হয়ে গেছে। ওর প্রাণ বাঁচিয়েছে, ওর পরিবারের সঙ্গে মিলিয়ে দিয়েছে। ওকে একটু সময় দাও, ও তোমাকে চিনে গেলে আমি শিওর ও তোমাকেও পছন্দ করবে। দেখো, আজ কত বছর পরও ফিরে এসেছে, আমরা ওকে বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, এই আওয়াজ কিসের? আজ তো জোর বাঁচা বেঁচে গেছি রাঘব। একটু যদি দেরি হয়ে যেত তাহলে আয়ুষ দেখে ফেলতো আমাদের। চল। থ্যাংক ইউ গয়না, তিন্নিকে এত ভালোভাবে সামলানোর জন্য। ডাক্তারবাবু, আপনি কথায় কথায় থ্যাংক ইউ বলতে থাকেন কেন? স্ত্রীকে কেউ ধন্যবাদ বলে নাকি? তিন্নিও তোমাকে নিজের মনে করে খুব পছন্দ করে, আর ভালো হয়েছিল তুমি ওখানে ছিলে। তুমি ওকে বাঁচিয়ে আমাদের জীবনে ফিরিয়ে দিয়েছো। না না ডাক্তারবাবু, আমি কিছুই করিনি। সিদ্ধিদাতা যেমন আমাকে বাঁচিয়েছেন, তেমন তিন্নিকেও বাঁচিয়েছেন। আর আপনি শুধু এটাই ধরে নিন যে আমি ঠিক সময় ওখানে উপস্থিত ছিলাম। হ্যাঁ, আমিও বুঝতে পারছি না তুমি ওখানে পৌঁছলে কি করে। কারোর না কারোর হাত তো আছে তোমাকে ওখানে পৌঁছানোর পেছনে, কিন্তু সে কে? হে ভগবান, তোমার সঙ্গে আমার কি শত্রুতা আছে? আজকে আবারও বাড়িতে ফিরে এসেছে। আমি তো জোর বাঁচা বেঁচে গেছি। সবাই জেনে যেত বস্তায় পুরে আমি লোহালোক করে দোকানে পাঠিয়ে দিচ্ছি, তাহলে তো আমাকে সবাই শেষ করেই দিত। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। কি? যমরাজ গয়নাকে জীবন্ত অবস্থায় তোমাকে চেন দিয়ে বেঁধে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন। তোমাকে বারণ করেছিলাম না চুরি করতে? আরো করো চুরি। যা হওয়ার ছিল তো হয়ে গেছে, কিন্তু গয়না জানে না আমি ওকে বস্তায় পুরে ও লোহার দোকানে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু ও নিশ্চয়ই জানে আমি গয়নাটা চুরি করেছি। সেদিনকে আমার কথা শুনে নিয়েছিল আর দৌড়ে দৌড়ে সবাইকে বলতে যাচ্ছিল। সেদিন বলতে পারিনি, কিন্তু আজকে সবাইকে নিশ্চয়ই বলে ব্যাস দেবে। ব্যাস, বুদ্ধি যখন নেই তখন আর বেশি ভেবো না দয়া করে। যদি ও জানতো তাহলে পরিবারের সবাইকেই এতক্ষণে বলে দিত, ভালো সময়ের জন্য অপেক্ষা করতো না। মাথায় বুদ্ধিও নেই। আমার সোনা স্বামী,
প্রথমবার ঠিক কথা বলেছো। শোনো না, আমার মনে হয় দিদির থেকে টাকা আবার নিয়ে নিতে হবে। হ্যাঁ, আরে শোনো না, যদি আমার জেল হয়ে যায় তখন ছাড়ানোর জন্য কিছু টাকা তো লাগবে নাকি? দিদির থেকে তখন টাকা নিতে হবে। আমিও এটা বুঝতে পারছি না যে কে আমার সাথে এমনটা করলো। আমি তো আপনার দেওয়া চিঠিটা পড়ার জন্য সিদ্ধিদাতার সামনে গেছিলাম, আর যখন আমি চিঠিটা খুললাম হঠাৎ আমার মাথায় আঘাত পেলাম, তারপর আমি জ্ঞান হারালাম। আর আমার এটা নিয়ে আফসোস ডাক্তারবাবু যে আমি ওই চিঠিটা পড়তেই পারলাম না। কি? তুমি চিঠিটা পড়োনি? না, কিন্তু এখন পড়ে নেব। আপনি যে এত মন থেকে আমার জন্য প্রেমপত্র লিখেছিলেন ওটা নিশ্চয়ই সিদ্ধিদাতার সামনেই পড়ে আছে। আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। তার মানে গয়না আমার আর আলিয়ার বিষয়ে কিছু জানে না, সেই জন্য তো নর্মাল বিহেভ করছিল। কি করি এখন? তো গিয়ে চিঠিটা পড়ে ফেলবে। ও এত কিছু করেছে আমার জন্য, ও সত্যিটা জানতে পারলে ওর কত খারাপ লাগবে, আর আমি ওকে বাধাও দিতে পারবো না। কি করি এখন? ভালো হয়েছে দিদি মন্দিরেই টাকা রেখেছে, আর এখন তো কেউ বাড়িতেই নেই। আমি গিয়ে তাড়াতাড়ি গিয়ে টাকাগুলো নিয়ে নেই দিদি নিয়ে যাওয়ার আগেই। এই অপয়া মেয়েটা গ্রহণ হয়ে এসে সারাক্ষণ আমার সব কাজে বাধা দেয়। এই সময় আবার মন্দিরে ও কি করছে? হ্যাঁ, কোথায় যে গেল ডাক্তারবাবুর দেওয়া চিঠিটা? এখানেই কোথাও থাকার কথা। সিদ্ধিদাতা, আমি আপনার কাছেই এসেছিলাম ওটা পড়তে। এখন আপনি আমাকে সাহায্য করুন ওটা খুঁজে পেতে। কি হলো, পেলে? আরে না, পাইনি। আমি কখন থেকে খুঁজে যাচ্ছি, পাচ্ছি না। আবার ও কেন এসেছে এখানে? এমনিতে আপনার দেওয়া চিঠিটা যদি না পাই তো 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 যেটা আপনি লিখেছিলেন সেটা মুখে বলে দেবেন। সেই বাহানায় দুটো ভালোবাসার কথা আপনার মুখেই না হয় শুনবো। গয়না আবার আমার সম্পর্কে ওকে বলে দিচ্ছে না তো? এই অপয়া মেয়েটা আবার আমার বিরুদ্ধে সত্যি সত্যি কোনো প্রমাণ পেয়ে যাবে না তো? কোনো ব্যাপার না, ছেড়ে দাও। আমি অন্য একটা চিঠি লিখে দিয়ে দেবো, ওটা পড়ে নিও। আরে না না ডাক্তারবাবু, আমি এমনি কি করে ছেড়ে দিই? আমার পাওয়া ওটা প্রথম প্রেমপত্র, আর প্রথম প্রেমপত্র কতটা বিশেষ হয়। আপনি কত ভালোবেসে লিখেছিলেন ওটা, আর ওটাই যদি আপনি আবার করে লিখতে চান তো ওটায় সেই অনুভূতিটা আবার আসবে নাকি? আর যেখানে আমি আপনার স্ত্রী, আর আপনি তো আমাকে নিজের স্ত্রীও মেনে নিয়েছেন, আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন, তাহলে তো আমি ওটা পড়েই ছাড়ব। আচ্ছা, আপনি ওই চিঠিতে আমায় কি নামে সম্বোধন করেছেন? আমার গয়না নাকি আমার প্রিয় গয়না? কি করি, কি করে বলি যে আমি চাইলেও ওকে আপন করতে পারবো না? আলিয়ার সঙ্গে আমার বিয়ে হতে চলেছে। আরে এত দূর থেকে তো কিছু শুনতেও পাচ্ছি না, মনে হচ্ছে কাছে গিয়ে শুনতে হবে। ডাক্তারবাবু, কি হলো আপনার? কোথায় হারিয়ে গেলেন? এটাই ভাবছেন যে কি লিখেছিলেন ওটাতে? আচ্ছা সেসব ছাড়ুন, আপনি বরং আমায় চিঠিটা খুঁজতে সাহায্য করুন। আসুন একবার গয়না, দেখি। আমি বলছিলাম যে এত রাত হয়ে গেছে, কোথায় খুঁজবে চিঠি? আর এখানে থাকলে তো পেয়েই যেতে। তুমি যাও আর গিয়ে ঘুমিয়ে পড়ো। আরে না না, আমি জানতে চাই যে আপনি নিজের মনের কথা কিভাবে লিখেছিলেন ওই চিঠিতে। আমি আপনার ভালোবাসা অনুভব করতে চাই। কাছে এসেও তো শুনতে পাচ্ছি না, আমার আবার কানটা খারাপ হয়ে গেল না তো? না, সবকিছু তো ঠিক আছে। আপনি এখন কি ভাবছেন? চিঠি লেখার সময় লজ্জা পাননি, আর এখন কেন পাচ্ছেন?
লজ্জা পাচ্ছি না। আসলে আমি আচ্ছা ঠিক আছে, ছাড়ুন। আপনি চিঠিতে লেখা কথাগুলো বলতে চাইছেন না আমায়, তাহলে আমি অন্য কিছু করি। এই নিন সিঁদুর। আমাদের বিয়ে হওয়ার পর থেকে আপনি নিজের হাতে একবারও আমার সিঁথিতে সিঁদুর পরাননি, আর এখন তো আপনি আমাকে স্ত্রী মেনে নিয়েছেন, তাহলে পরিয়ে দিন নিজের হাতে আমার সিঁথিতে সিঁদুর। আমি এইভাবেই আপনার ভালোবাসা অনুভব করে নেব। আমি তো কিছু বুঝতেই পারছি না, হচ্ছেটা কি? গয়না কেউ দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। তুমি প্লিজ এসব ছাড়ো। আরে ডাক্তারবাবু, কেউ নেই এখানে, আর আপনি আমার খুশির জন্য এটুকু করতে পারবেন না? গয়না সত্যি আমার জন্য অনেক কিছু করেছে। আমি চাইলেও ওকে সত্যিটা কি করে বলি? আমার বোনকে ফিরিয়ে নিয়ে এসেও আমার ওপর আর আমার পরিবারের ওপর অনেক উপকার করেছে। কত খুশি ও, ওর মন কি করে ভেঙে দিই? আমার দাদারও না মাথা খারাপ হয়ে গেছে। ঘরের মধ্যে এসব করছে, যদি কেউ দেখে ফেলে তাহলে? যদি মা দেখে ফেলে জানি না কি হবে। এবার এদের আটকাতে হবে। মা, কি হয়েছে? আরে তোমাকে আমি এতক্ষণ ধরে খুঁজছি আর তুমি এখানে। আমার হসপিটালে যে প্রজেক্ট ফাইলটা আছে না, সেটা খুঁজে পাচ্ছি না। একটু খুঁজে দাও না। আরে যা যা, গিয়ে আরে ঠিক দেখ। আছে, তুমি চলো আমার সাথে। আরে এখানে দাঁড়িয়ে চলো চলো চলো। আপনি বড্ড বেশি ভাবেন ডাক্তারবাবু। এখন এটাও আমাকেই করতে হবে। कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करें शिकायत नसीब से। आग हर पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। গয়না, হ্যাঁ মা। ধন্যবাদ বলতে এসেছি তোকে। আমার মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে এনে অনেক বছর ধরে মনে যে কষ্ট ছিল সেটা দূর করে দিয়েছিস। তোর জন্য আজ আমার পরিবার আবার পরিপূর্ণ হলো। মা, আপনি আমাকে ধন্যবাদ দিয়ে অস্বস্তিতে ফেলছেন। আমিও তো আপনার পরিবারেরই অংশ, তাই না? আরেকটা মেয়ে তুই আমার। না চাইতেই ভগবান তোকে পাঠিয়েছেন।
কিন্তু তুই যা উপকার করেছিস আমার, প্রাণ দিয়েও আমি তা শোধ করতে পারবো না। তোর যা চাই আমার কাছে তুই আর যা। আমি তিন্নির সাহায্য কিছু পাওয়ার জন্য করিনি মা। তুই আমায় মা বলে ডাকিস তো? তাহলে এই মা তোকে কথা দিচ্ছে, তোর যখনই আমাকে প্রয়োজন পড়বে সব সময় আমি তোর পাশে থাকব। সবাই তোর বিরুদ্ধে দাঁড়ালেও আমি তোর পাশে থাকব। আমি তোকে কথা দিচ্ছি, তুই এই মায়ের কাছে যা চাইবি তোর সেই ইচ্ছাকে আমি পূর্ণ করব। আজকে কিন্তু তোর এই সিঁথির সিঁদুর খুব সুন্দর দেখাচ্ছে। এটা ডাক্তারবাবুর নামের সিঁদুর, উজ্জ্বল তো হবেই। আর আমি জানি যে আপনি যখন সত্যিটা জানতে পারবেন যে আমি আপনার ছেলের বউ, তখন আপনি আমাকে আরো ভালোবাসবেন আর নিজের করে নেবেন। মহাদেব করুন তোর এই সিঁথির সিঁদুর সারা জীবন উজ্জ্বল হয়ে থাকুক, আর তোদের দুজনের ভালোবাসা অক্ষয় হোক। ভালো থাক। যাও, বেরো এখান থেকে, বেরো। গয়না কোথাও যাবে না, আজ থেকে ও এখানেই থাকবে। আর এখন তো আপনি আমাকে স্ত্রী মেনে নিয়েছেন, আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন, তাহলে পরিয়ে দিন নিজের হাতে আমার সিঁথিতে সিঁদুর। আমি এইভাবেই আপনার ভালোবাসা অনুভব করে নেব। আয়ুষ কোথায় গেল? ও আসলে ভগবান গণেশের বিসর্জনের আরতি শুরু করব। বাকি সবাই এখনো এলো না কেন? রাঘব, কি রে, আয়ুষ কোথায়? গয়না, ওকে এখানে কেন এনেছো? পিসিমা, ও তো এই পরিবারের একজন হয়, আর ও সিদ্ধিতে তার আরতি করতে চায়, ওনার আশীর্বাদ নিতে চায়, আর ওনাকে ধন্যবাদও জানাতে চায়, কারণ ওনার আশীর্বাদেও আবার ফিরে এসেছে এখানে। আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করো না। আমি বলতে চাইছি ওর মানসিক স্থিতি ঠিক নয়। যদি পুজোতে কোনো দুর্ঘটনা ঘটে যায়, কোনো গন্ডগোল হয়ে যায়, তাহলে সেটা কার দায়িত্ব? যাও, ওকে এখান থেকে আরে নিয়ে আপনি যাও। চিন্তা করবেন না, আমি নিচ্ছি ওর দায়িত্ব, ও কিচ্ছু করবে না। গয়না, বেশি কথা বলো না কিন্তু। পিসি। আমি গয়না একদম ঠিক বলছে পিসি। আমি জানি তিন্নি এখনো পুরোপুরি ঠিক নেই, কিন্তু আমরা তো একটা পরিবার, আর এমন কঠিন সময় তো পরিবারই তো একে অপরের পাশে থাকে। কখনো তাদের একা ছেড়ে দিতে আছে? তিন্নি, চল আমরা একসঙ্গে আরতি করব। চল, আয়। যাও যাও। আয়ু, গয়না, এসো।
আয়ুষ্মান এই কাজের মেয়ে গয়নার সঙ্গে আরতি করছে।